আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নটি আমরা সমাধান করব। আমরা শুরুতে লক্ষ্য করি ক নাম্বার যেহেতু আমাদের উদ্দীপক রিলেটেড হয় না, এই জন্য আমরা ক নাম্বারটা আগে করবো। এখানে বলছে যে 12 ইকুয়াল টু কি দিছে 5 হলে, বলছে 12 ইকুয়াল 5 হলে পরে কি করো, টেন থিটা ইন্টু সেক থিটার মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে যদি এটা আমরা একটা ত্রিভুজ ধরি, এটাকে ধরতেছি আমরা এ, কারণ আমাদের এ কোনটা বলছে, সো এটাকে আমরা এ ধরলাম এ, তাহলে এটা ধরলাম বি, এটা ধরলাম আমরা সি। তাহলে এটাকে যদি আমরা কোণ ধরি, এটা হচ্ছে আমাদের কি লম্ব, তাই না? এটা তো আমাদের অধিক সবসময় জানি আমরা, সমকোণী ত্রিভুজের যেটা, হ্যাঁ এটা তো সমকোণ, সমকোণের বিপরীতটাকে সবসময় বলা হয় অতিভুজ বলা হয়, এটা সবাই আমরা জানি। তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি আমাদের ভূমি, তাই না? এটা সবাই জানি আমরা। আচ্ছা, তাহলে টেন সমান সমান যদি লক্ষ্য করি এখান থেকে, বা টেন ইকুয়াল টু, এটা যদি গুণ অবস্থায় সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 5 ভাগ হচ্ছে 12। তাহলে টেন সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি, তাই না? তাহলে লম্ব লম্ব হচ্ছে কত, 5, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি ভূমি, এটা হচ্ছে কত, 12। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের লম্ব এবং ভূমি আছে, আমরা কিন্তু অতি সহজে এখন অতিভুজটা বের করতে পারি। কারণ আমরা বলতে পারি এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস কি বি সি স্কয়ার। তাহলে এ সি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ বি এর মান হচ্ছে 5, তার মানে 25 প্লাস এটা হচ্ছে 144, তাহলে 12-এর উপরে স্কয়ার 144, তাহলে 169, তার মানে কত আসতেছে, 13 আসতেছে। ঠিক আছে, আমাদের তাহলে অতিভুজটা পাইলাম, অতিভুজটা কত আমাদের 13। এখন আমাদের বলছে কি সাইন এ ইন্টু কস এ, তাহলে অতএব প্রদত্ত রাশি সাইন এ ইন্টু কি কস এ। তাহলে সাইন সমান কি জানি, সাইন হচ্ছে লম্বভাগ অতিভুজ, সাগরের লবণ অনেক, এমনটা না? তাহলে লম্বভাগ অতিভুজ, তাহলে লম্ব কত আমাদের 5, কারণ কোণ আমাদের এটাই কিন্তু সাইন এ, তার মানে এই কোণটাই ধরা হচ্ছে। লম্বভাগ অতিভুজ কত, 13 ইন্টু কস সমান কি ভূমিভাগ অতিভুজ, তাহলে ভূমি কত 12, অতিভুজ কত 13। তাহলে আমরা গুণ দিয়ে দিচ্ছি, 13 দ্বারা গুণ করলে হচ্ছে 169, আর এটা 5 বারং কত 60, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা খ নাম্বার লক্ষ্য করবো, খ নাম্বারে বলছে, আর খ নাম্বারটা বা গ নাম্বারটা আমরা যদি করতে চাই, করতে গেলে আমাদের কিন্তু এখানে উদ্দীপকটা আসবে, উদ্দীপক সম্পর্কিত আমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, আমরা খ নাম্বারটা করার আগে একটু কথা শুনি, সেটা হচ্ছে যে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি শেয়ার করে নিজে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঠিক আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা খুব জানতে ইচ্ছে করে যে আমার এই ভিডিওগুলো কি কোথা থেকে দেখে। সো একটা কাজ করব, আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব যে আমি এখান থেকে বলতেছি এই বোর্ড। ওকে, তাহলে আমরা খ নাম্বার চলে যাচ্ছি। খ নাম্বারটে খ নাম্বারটা কি বলছে, এখানে সেকে প্লাস টেনে ইকুয়াল টু ওয়াই, আর উদ্দীপকে এম ইকুয়াল টু একটা বলছে টেন থিটা ইন্টু সেক থিটা। এখানে বলছে দেখা হচ্ছে সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস 1, তার মানে ওয়াই সম্পর্কিত যে রাশিটা আছে, অর্থাৎ এই যে এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সাইন এ ইকুয়াল টু এটা, আমরা একটা কাজ করবো, যেটা দেওয়া আছে ওটা দিয়ে আমরা প্রমাণটা করবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে খ নাম্বারে আসি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে সেকে প্লাস কত টেনে। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে যেহেতু আমাদের সাইনেতে রূপান্তর করতে বলছে, সো এটাদের কাজ হচ্ছে আমাদের এটাকে সাধারণভাবে নিয়ে আসা, মানে টেনটাকে ভাঙবো, সাইন বাই কজ আসবে, সেকটাকে ভাঙবো, 1 ভাগ কজ আসবে, এই আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা আগে লিখি, এটা পরে লিখি। তাহলে সেকে, আচ্ছা এটা আগে লিখি, তারপর এটা ভাঙাবো আবার। সেকে প্লাস কি টেনে ইকুয়ালটা হচ্ছে ওয়াই, তাহলে বা সেকে, সেকে মানে হচ্ছে 1 ভাগ কসে প্লাস টেন সমান সমান কি সাইন ভাগ কসে, এটা কিন্তু সূত্র, সাইনে ভাগ হচ্ছে কসে ইকুয়াল টু হচ্ছে ওয়াই।
তাহলে এটা যেহেতু ভগ্নাংশ আকারে চলে আসছে, সো কি লসাগু করতে হবে, লসাগু নিয়ে নিচ্ছি কসে। তাহলে কসে কসে তো তার মানে 1 থাকবে, উপরে 1 প্লাস কস চলে যাবে, তার মানে সাইনে ইকুয়াল টু কত 1 ওয়াই। বাহ, আচ্ছা এটা গেল। এবার আমরা আর একটা জিনিস লক্ষ্য করি, সেটা কি, সেটা হচ্ছে প্রমাণের দিকে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু ওয়াই এর উপরে স্কোয়ার দেওয়া আছে, বাট এখানে কিন্তু ওয়াইটা ওয়াই আকারে আসছে। সো কাজ হচ্ছে কি আমাদের বর্গ করা, আর বর্গ শুধুমাত্র ওয়াই এর উপর বর্গ করবো এমনটা কিন্তু না, এটা সবার উপর বর্গ করতে হবে। তাহলে বর্গটা করে ফেলতেছি আমরা, 1 প্লাস সাইনে ভাগ হচ্ছে কসে বর্গ করে দিলাম, ইকুয়ালটা হচ্ছে কি ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে বা এখানে চলে আসি, তাহলে 1 প্লাস সাইন আমি আলাদা করে নিচ্ছি, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তাহলে এখানে কি হবে কসের উপরে স্কোয়ার, তার মানে কস স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে বা এখানে 1 প্লাস সাইনে, তার মানে আমাদের দুইটা 1 প্লাস সাইনে আছে। আচ্ছা 1 প্লাস সাইনে ইন্টু হচ্ছে 1 প্লাস সাইনে, আর কস স্কোয়ারে আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা শুধু তাই না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের এখানে কস স্কোয়ার ইকুয়াল টু কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাই না, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখানে কস স্কোয়ার জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বসাতে পারি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার। এরপরে চলে আসি আমরা, বা উপরে যেটা আছে সেটা থাক আপাতত, 1 প্লাস সাইনে, এখানে 1 প্লাস সাইনে, ঠিক আছে। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসছে না, তাহলে এ স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমরা স্কোয়ার দিয়ে নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার। তাহলে বা এখানে লক্ষ্য করি আমাদের এই একটা প্লাস চলে যাবে, তাহলে কি থাকবে উপরে 1 প্লাস সাইনে ভাগ হচ্ছে 1 মাইনাস সাইনে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের কিন্তু অনেকটাই চলে আসছে। এখন আমরা আবার প্রমাণের দিকে লক্ষ্য করবো, প্রমাণটা কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার নিচে কিন্তু আমাদের 1 আছে, ঠিক আছে। তো ওয়াই স্কোয়ার নিচে সবসময় 1 থাকে, সবাই জানি 1 দিয়ে যদি আমরা ভাগ করি ওইটাই আমরা পাই। তার মানে এটা কি করছে বিয়োগ করছে, আর নিচে কি করছে যোগ করছে, তার মানে বিয়োজন যোজন কি করছে বিয়োজন যোজন। আচ্ছা তাহলে বিয়োজন যোজন আমরা করব, তাহলে বিয়োজন যোজন করতেছি 1 প্লাস সাইনে, তাহলে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, তাহলে 1 প্লাস সাইনে বিয়োগ কি দিব এই যেটা, তার মানে 1 মাইনাস মানে যে প্লাস সাইনে, বুঝা গেল। এটা হচ্ছে বিয়োজন যোজন, যদি যোজন বিয়োজন বলতো তাহলে প্লাস দিতাম, আর যেহেতু বিয়োজন বলছি তার মানে বিয়োগ, তার মানে 1 প্লাস সাইনে মাইনাস কি নিচেরটা, তাহলে মাইনাস 1 মাইনাস মানে যে প্লাস সাইনে, আর উপরে এটার ক্ষেত্রে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1, 1টা কোথা থেকে আসলো, ওয়াই স্কোয়ার এর ভাগ যদি আমি 1 দিই সমস্যা তো নাই, তাই না। আর নিচে কি করব আমরা যোজন করবো, যে যোগ আছে তার মানে যোজন করব, তাহলে যোজন কি করব উপরটা আগে লিখবো 1 প্লাস সাইনে প্লাস কি নিচেরটা, তার মানে 1 মাইনাস সাইনে এখানে, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস কি 1। তাহলে বা এখানে যদি লক্ষ্য করি আমাদের 1 1 কাটা যাবে, তার মানে উপরে থাকবে 2 সাইনে, আর এখানে সাইনে সাইনে কাটা তার মানে থাকবে 2, তাহলে 2 2 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখানে কি থাকে তাহলে বা সাইনে সাইনে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, সো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত, বুঝা গেল। এরপরে আমরা আসছি গ নাম্বারে, গ নাম্বার বলছে m ইকুয়াল টু 2/3 হলে থিটার মান নির্ণয় করো। আচ্ছা তাহলে আমরা গ নাম্বারে চলে যাই। m বলতে হচ্ছে টেন থিটা ইন্টু কি সেক থিটা ইকুয়াল টু বলছে 2/3 বলছে। আচ্ছা আমরা এটাকে অনেকগুলো ভিডিওতে বলছিলাম, যখন আমাদের থিটার মানটা নির্ণয় করতে বলবে তখন আমাদের কাজ হচ্ছে ওইটাকে একটায় রূপান্তর করা। এখানে যেহেতু টেন থিটা সেক থিটাই আছে, আমরা এটাকে জেনারেল ফর্মেট আসে যে কোনো একটা রূপান্তর করতে পারি, ঠিক আছে। আবার যদি কেউ চাই যে না আমরা এটাকে নিব না,
আমরা এটাকে হ্যাঁ একটা ভাঙে বাকিগুলো কাজ করব। আচ্ছা, তবে আমরা এটাকে জেনারেল ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে টেন থিটা মানে কি, সাইন থিটা ভাগ কস থিটা, আর সেক থিটা মানে কি 1 ভাগ কস থিটা, ইকুয়াল টু কত 2/3। তাহলে উপরে কি আসতেছে সাইন থিটা, আর নিচে তার মানে কস স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে কি আমাদের এখনো কিন্তু দুইটা রূপান্তর আছে, বলছিলাম একটা রূপান্তর করা। এটা করার জন্য কি করতে পারি, আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই। তোমার 2 cos স্কয়ার থিটা পাবো ইকুয়াল টু কি পাবো 3 sin থিটা। জাস্ট আড়াআড়ি গুণ করলাম আমরা, এদিক এদিক গুণ, ঠিক আছে এটা। তাহলে বা এবার কি একটা রূপান্তর করার চিন্তা ভাবনা করা। তাহলে 2 ইন্টু cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত 3 sin থিটা। তাহলে বা গুণ দিয়ে দিই, তাহলে 2 1 কে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3 sin থিটা। তাহলে বা আমরা একটা কাজ করি, এটাকে মনে করে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে, বা মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে কি 2 sin স্কয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এটা দিক নিয়ে চলে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে 3 sin থিটা মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0। সব ঠিক আছে। তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা কি করবো, মিডল টার্ম করার চেষ্টা করবো। মিডল টার্ম করার জন্য এদিকে লক্ষ্য করতে হয় আর এটা ক্ষেত্রে লক্ষ্য করতে হয়। এখানে কত আছে 2 আছে, এখানে কত 2, তার মানে 2 2 4, অর্থাৎ আমরা 4কে এমন ভাবে ভাঙাবো হ্যাঁ যেন গুণ করে 4 মিলে এবং যোগ করে বা বিয়োগ করে যেন আমাদের এটা মিলে, তেমন যোগ করে জানতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা 2 sin স্কয়ার থিটা থাক। অনেকে ভাববে যে 2 2 4 করলে শেষ, না, 2 2 2 বাদ দিলে আমাদের কত 3 sin থিটা হবে। তা কি করতে হবে, 4 কে 4 করতে পারে, প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে কেমন হলো, 4 1 কে 4, 4 মিলছে গুণ করে, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 মিলছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এবার আমরা কি করে নিতে পারি, 2 sin থিটা করে নিতে পারি। তাহলে 2 sin থিটা যদি আমরা কমন নিই, তাহলে কি থাকে, sin থিটা থাকে, sin থিটা প্লাস কি থাকে 2 থাকে, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, মাইনাস কমন নেওয়া যায়, -1, -1 কমন হলে কি থাকবে এখানে, sin থিটা মাইনাস মাইনাস প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে কমনটা একসাথে, আনকমনটা একসাথে, আমরা sin থিটা প্লাস 2 আর এটা কি 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে sin থিটা প্লাস 2 ইকুয়াল 0, অথবা কি পাচ্ছি 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে sin থিটা হ্যাঁ ইকুয়াল হচ্ছে -2। কখনোই কিন্তু আমাদের এই সাইনের মান কখনোই -2 হয় না। তোমরা যদি লক্ষ্য করো র্যাঙ্কটা দেখবা -1 থেকে 1 এর মধ্যে, সো কখনোই 2 বা -2 -3 এগুলো কখনোই হবে না। তার মানে দেবো নট, নট, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। বুঝা গেল? তাই এটা ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, 2 sin থিটা ইকুয়াল টু কত 1, তার মানে sin থিটা ইকুয়াল কত হাফ। sin কত ডিগ্রি মান, হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে, এটা কি হয়ে আসলাম, কারণটা হচ্ছে আমাদের কি থিটার মান নির্ণয় করতে হবে। থিটার মান আমাদের যদি নির্ণয় করতে চাই, আমাদের সাইনটা দূর করতে হবে, আর এই সাইনটা দূর করার জন্য কি নিতে হবে, এই সাইডে আমাদের সাইন নিতে হবে। এই সাইডে সাইনটা নেব, কিভাবে নিব, এই মানের উপর ভিত্তি করে আমরা সাইনটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে সাইন সাইন কাটা যাচ্ছে, তাহলে থিটা গুলো কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি। আমাদের কিন্তু বলছিল এটা একটা কি কোণ, সূক্ষ্মকোণ, এই যে বলছিল সূক্ষ্মকোণ। সো আমাদের কিন্তু এটা অ্যান্সারটা হয়ে গেছে। বোঝা গেল, এটা ছিল আমাদের গ নাম্বার। আশা করি আমরা এই দিনাজপুর বোর্ড 2025-এ ত্রিকোণমিতিক যে প্রশ্নটা আছে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। আচ্ছা, অনেকে কি করে ত্রিকোণমিতি পারে না, হ্যাঁ, এদের জন্য কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, এর বাইরে কিছু কাজ নাই। কারণ ত্রিকোণমিতি বিভিন্ন সময় বিভিন্নভাবে দেয়, অনেকে মন খারাপ করে থাকো, হ্যাঁ, এটা মন খারাপ করার কিছুই নেই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলেই তোমার ধারণাটা কিন্তু চলে আসবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।